বন্ধুরা, আমি কুসুম ধারাবাহিকের পাশাপাশি আমি প্রতিদিনই নানান ধরনের রেসিপি শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা টিফিন, যেটা মুচমুচে এটা এমন কিছু উপকরণের প্রয়োজন হয়নি, শুধুমাত্র কয়েকটা উপকরণ, একটা কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে মজাদার এই টিফিনটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো। কথা বের করানোর জন্য এবার শেষমেশ ডেকে আনলো গাঙ্গুলি বাড়িতে পুলিশ দেবলীনা কুসুমের ওপর বারবার জোর খাটিয়ে বলতে থাকে, কুসুম এখনো সময় আছে, পুলিশ এ বাড়িতে আসার আগে তুমি আসল সত্যটা বলে দাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে, দোহাই আপনার দেবীমা, এই বাড়িতে পুলিশ ডাকবেন না, কারণ আমি চুরি যাওয়া গয়নাগুলো সম্বন্ধে কিছুই জানি না। আর আমি আপনার রুমে ঢুকে আলমারি খুলে কি করে গয়না নেব, কারণ আপনার তো পাসওয়ার্ড আছে, আমি সেই পাসওয়ার্ড জানবো কি করে? কিন্তু আমি আপনার ঘরে গিয়েছিলাম, ঠিক আছে। তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে, সেই পাসওয়ার্ডটা জানা তোমাদের মতো ছোট লোক চোরেদের চারটিখানি ব্যাপার। তোমাদের তো কাজই থাকে তাদের ওপর নজর দিয়ে রাখবে যারা কিনা বাড়িতে এরকম মোটা অঙ্কের টাকা রাখে। তখনই কুসুম বলতে থাকে, দোহাই আপনার কাকিমণি, এরকম অহেতুক মিথ্যে অপবাদ আমার উপর চাপিয়ে দেবেন না। সেই সময় আয়ুষ বলতে থাকে, দেখো কুসুম, তুমি যদি এই ধরনের কাজ করে থাকো প্লিজ তুমি স্বীকার চেয়ে নাও। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে, ভাইদা তুই তো অন্তত কুসুমের সাপোর্টে কথা বল, কারণ তুই ভালো করে জানিস যে কুসুমের দ্বারা এসব কিছু হবেই না। ও কার মেয়ে তুই সেটা ভালো করে জানিস। ও আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করা শঙ্কর কাকার মেয়ে। সেই শঙ্কর কাকা আজ পর্যন্ত মায়ের কাছে হাত পেতে কখনো টাকা চায়নি, আর তার মেয়ে হয়ে সে আমাদের বাড়িতে চুরি করবে এটা তোর মনে হয়? আর সে যদি আমাদের বাড়িতে চুরি করে তাহলে তো মা শক হয়ে যায়। ভাইদা তোকে দেখে তো জাস্ট আমি শক হয়ে যাচ্ছি। তখনই আয়ুষ বলতে থাকে, মা কুসুম যখন এই কাজটা করেনি তাহলে ওকে অহেতুক জেরা করছো কেন বলো তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে, জাস্ট ওয়েট, দেখো আমি তোমাকে কিভাবে সাহায্য করি। দেবলীনার ফোন কলে যখন পুলিশ এসে গাঙ্গুলি বাড়িতে হাজির হয়, ঠিক তখনই পুলিশকে দেখে ইন্দ্রাণী বলতে থাকে, অফিসার আপনারা এখানে? তখনই পুলিশ অফিসার বলতে থাকে, দেবলীনা নামক আমাদের এক ব্যক্তি ফোন করেছিল যে এই বাড়িতে নাকি একটা গয়না চুরি গেছে, আর সেটারই ইনভেস্টিগেশন করতে আমরা এখানে এসেছি। অন্যদিকে দেবলীনা এসে বলতে থাকে, আন্টি আমিই পুলিশ ডেকেছি এই চোরের মুখ থেকে সকল সত্য কথাটা বের করানোর জন্য, কারণ আন্টি আমরা তো অনেকভাবেই চেষ্টা করেছি, ও যখন আমাদের সঙ্গে কোঅপারেট করতে চাইছে না তাহলে বরং পুলিশের মতো করে ওকে সাহায্য করুক। অন্যদিকে অফিসার বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমি যতটুকু শুনেছি যে এটা আপনার শাশুড়ির গয়না, আর সেই গয়নাটা নাকি অনেক ওজন ছিল, আর সেই গয়নাগুলো কাজের লোকের চোখের নজরে পড়ে যাওয়ার জন্য ওই গয়নাটা নিশ্চয়ই নিয়ে কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছে। এটাই তো হলো ঘটনা, তাই না? আপনাদের ঠিক কাকে সন্দেহ হচ্ছে বলুন তো? তখনই দেবলীনা বলতে থাকে, কাকে আবার? এই কুসুমকেই সন্দেহ হচ্ছে, কারণ এতদিন ধরে এত কাজের লোক আমাদের বাড়িতে কাজ করছে, ওরা কোনোদিন কোনো জিনিসে হাত দেয়নি, আর এই কুসুম আমাদের বাড়িতে নতুন কাজে ঢুকেছে। যেদিন থেকে কাজে ঢুকেছে সেদিন থেকে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, আর আমার দীর্ঘ বিশ্বাস ওর কাছেই মিলবে সেই গয়নাটা। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, ঠিক আছে, আপনাদের যখন একেই সন্দেহ হচ্ছে তাহলে ওর বাড়ি থেকেই ইনভেস্টিগেশন শুরু হোক। ওনার বাড়ি কোথায়? আমরা ওনার বাড়িতে একবার যেতে চাই। তখনই কুসুম বলতে থাকে, আপনারা কিন্তু এসব করে আমার বাড়িতে কিন্তু কোনো গয়না পাবেন না, কারণ এই সব কাজ করে আমার বাবার কাছে আমাকে ছোট করছেন। দেবীমা আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, ওনাদের একটু বুঝিয়ে বলুন। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, এখনকার দিনে কাউকে বিশ্বাস করাটাই টাফ, তাই আমি কাউকেই বিশ্বাস করব না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। চটজলদি বর্ষার দিনে মুখরোচক কিছু মুচমুচে কুরকুরে টিফিন খেতে ইচ্ছে করলে এইভাবে কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে চটজলদি এই টিফিনটা কিন্তু খুব সহজেই বানানো যায়, আর খেতে খুবই সুন্দর হয়। যে কেউ একবার খেলে সে এটার ফ্যান হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজ এই টিফিন রেসিপিটা শেয়ার করব, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো রেসিপিটার জন্য প্রথমে এখানে লাগছে বেশ কয়েকটা কাঁচা আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এইভাবে যে গ্রেটার আছে, গ্রেটারের মধ্যে যে বড় গ্রেটার থাকে, সেই বড় গ্রেটারের মধ্যে এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আর কিভাবে আলুটা গ্রেট করছি শুধু দেখো, একবার টেনে দিচ্ছি, আবার ফিরে এসে আবার টানছি, এর ফলে আলুগুলো কিন্তু গোটা থাকছে।
এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। তো তোমরা চাইলে পনিকে কিংবা ছুরিতেও সরু সরু করে আলুগুলোকে কেটে নিতে পারো। এখন জল দিয়ে খুব ভালোভাবে প্রথমে 3 থেকে 4 বার এই আলুটাকে পরিষ্কার করে নেব, কারণ তোমরা প্রত্যেকে জানো আলুর মধ্যে প্রচুর পরিমাণে বালি, অনেক নোংরা থাকে। এখন আলুটা 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে এক জায়গায় তুলে জল ঝরিয়ে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর এখানে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো। এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, না হলে মশলার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে যে কেটে রাখা আলুগুলো গ্রেট করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। যেহেতু এগুলো কাঁচা আলু, তাই এগুলোকে কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলে কি হবে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা আমাদের ঝটপটভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে আলুটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আর যখনই দেখবে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে জল। 1 কাপ মতো জল দিতে হবে। এখানে 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে যখন জলটা ফুটে উঠবে সেই অপেক্ষা থাকবো। এখন দেখো জলটা প্রায় একটু একটু ফুটে উঠেছে, আর আমি ফোটাবো না। এখন নিয়েছি 1 কাপ আটা। তো তোমরা চাইলে ময়দাও নিতে পারো, আমি এখানে আটা নিয়েছি। এই আটাটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। 1 কাপ জলের জন্য এখানে 1 কাপ আটাই যথেষ্ট। তো তোমরা চাইলে বেশি করেও নিতে পারো। এখন আটাটা দেওয়ার পর প্রথমে দলা পাকিয়ে যাবে, তবে সেক্ষেত্রে ভয় নেই। একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একসঙ্গে মিশে যাবে। এই রকমই ঘনত্বের হবে। তারপর এটাকে নাড়াচাড়া করে কড়াইতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটা এইভাবে সফট ডো বানিয়ে ফেলতে হবে। এইভাবে দেখো কড়াই থেকে ডোটা ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু ডোটা ভীষণ নরম, তাই একটু ঠান্ডা হতে দেব। একধারে তাই সরিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে চলে এসেছি। হাতের মধ্যে একটু ঘি বা বাটার তোমরা যা লাগিয়ে নিতে পারো, কিংবা না লাগালেও চলবে। আমি হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি। তারপর এই ডোটাকে খুব ভালোভাবে একটু দেবে নেব। এখনও কিন্তু ভীষণ গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। এখন আবারও কিছুটা পরিমাণ বাটার নিয়ে বেলনি চাকতির মধ্যে ব্রাশ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে সাদা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারো। বাটারটা দিয়ে একটু ব্রাশ করে নিলাম হাত দিয়ে। তারপর এখান থেকে কিছুটা পরিমাণ লিচি এইভাবে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে শেপ দিয়ে দিলাম। তারপর বেলনি চাকতির ওপর নিয়ে এইভাবে এটাকে বেলে নিতে হবে। তো কোনো রকম ফাটল যেন না থাকে, সেটা কোনো বড় ব্যাপার নয়। ফাটল থাকলে এখানে কোনো অসুবিধে নেই। এখন ছুরি দিয়ে এটার যে এক্সট্রা সাইডগুলো সেগুলো কিন্তু কেটে নিতে হবে। আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। কেটে দেওয়া এক্সট্রা সাইডগুলো সেগুলোকে কিন্তু আবার আলাদা করে রেখে দিতে হবে পরে কাজে লাগানোর জন্য। তারপর এইভাবে 4 ভাগ করে কোনাকুনি দিয়ে আবার শেপ দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে 4 ভাগ করতে পারো কিংবা গোল গোল শেপ দিতে পারো। যেই রকমই শেপ দেবে সেই রকমভাবেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। আর এগুলো একটা একটার সঙ্গে লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো এখন আমি বাকি পুরো ডোটাই নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে তারপর বেলনি চাকতির ওপর হালকা হাত দিয়ে প্রেস দেওয়ার পর এটাকে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটা ফাটল ধরে গেছে, তবে এখানে কোনো ভয় নেই। এখন ছুরি দিয়ে এর যে এক্সট্রা সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি এইভাবে। তারপর আবারও এক্সট্রা সাইডগুলো তুলে দিচ্ছি। পরের বারে এগুলোকে আবার বেলে আমি এখান থেকে টিফিনগুলো তৈরি করে নেব। তারপর হাত দিয়ে এর সাইডগুলো একটু প্লেন করে দিচ্ছি।
এবড়ো খেবড়ো যেহেতু হয়ে আছে, এরপর ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে নিলাম। তারপর আবার চাওড়ার দিক দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। এরপর কোনাকুনি শেপ দিয়ে দেব। তো তোমরা যে কোনো নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমার মনে হয় এই শেপটাই খেতে ভীষণ ভালো লাগে আমার, এই কারণে এই শেপটাই দিয়ে দিয়েছি। তারপর এখন কেটে তুলে নেওয়ার পর সাইডগুলো একটু প্লেন করে দিলাম। এই যে সাইডগুলো এইভাবে প্লেন করে দিচ্ছি। তো এইভাবে আমি এখন অনেকগুলো টিফিনই বানিয়ে নিয়েছি। মাত্র 1 কাপ আটা আর কাঁচা আলু দিয়ে অনেকগুলোই টিফিন বানানো যায়। এখন এই টিফিনগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আঁচটা একদম লো করে এখানে এক একটা টিফিন দিয়ে দিতে হবে। এইভাবে টিফিনগুলো দেওয়ার পর আঁচটাকে আবার মিডিয়াম করে দিতে হবে। তারপর মিডিয়াম টু লো আঁচ করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো কোনো রকম ভয় নেই যে এগুলোকে তেলে দেওয়ার পর ভেঙে যাবে কিন্তু একটা আর একটার সঙ্গে লেগে যাবে, সেরকম কোনো কিছু না। এগুলোকে খুব সহজেই ভেজে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খুব অল্প তেলেও এগুলো ভাজা হয়ে যাবে। চটজলদি বিকেলে বৃষ্টির দিনে কিংবা সকালে মুখরোচক কিছু টিফিন পেতে এইভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নেওয়া যায়। এখন এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব, না হলে কিন্তু টিফিনগুলো খেতে ভালো লাগবে না। তেলটা ঝরতে থাক, সেই ফাঁকে আমি যে বাকি টিফিনগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নেব। এইভাবে দুটো ব্যাচে আমি ভেজে নিলাম। আওয়াজটা শুনে বুঝতেই পারলে যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন আবার এইগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তো যে কেউ এই টিফিনগুলো খেলে কিন্তু তার ফ্যান হয়ে যাবে একদম। আবার এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে টিফিনগুলো, যে এগুলো দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই বানানো হয়েছে কেউই বিশ্বাস করবে না। আওয়াজটা শুনলে তো কতটা মুচমুচে হয়েছে, মুচমুচে কুরকুরে। যে কেউ একবার খেলে দোকান থেকে চিপস কুরকুরে কিংবা সিংড়া কিনে নিয়ে আসার কথা একদমই ভুলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।